ধনী উত্তরাধিকারী আমির টানা ৩ বছর ধরে গরিব ও অসুস্থ হয়ে ভান করছিল, কারণ সে জানতে চেয়েছিল তার প্রেমিকা সত্যি তাকে ভালোবাসে নাকি শুধু টাকার জন্য তার সঙ্গে আছে। সেদিন ছিল তার শেষ পরীক্ষা। সে এক ডাক্তারের সঙ্গে মিলে একটা নাটক সাজালো যেন তার অবস্থা এখন ক্রিটিক্যাল আর তাকে বাঁচাতে তৎক্ষণাৎ অপারেশন দরকার, যার খরচ $২,০০০। প্রেমিকা খবরটা শুনে এক মুহূর্ত দেরি না করে বলল, না, আমি চিকিৎসা বন্ধ করব না, আমি কোনোভাবে টাকার ব্যবস্থা করব। গত ৩ বছর ধরে মেয়েটির প্রতিদিন ৩টা করে কাজ করত শুধু ছেলেটির ওষুধ আর যত্নে খরচ জোগাতে, কিন্তু এত বড় টাকা সে এত দ্রুত জোগাড় করতে পারলো না। হঠাৎ একদিন রাস্তা একটা পোস্টার দেখলো, কিডনি ডোনার নিডেড। সে ভাবলো হয়তো কিডনি বিক্রি করে সেই টাকাটা জোগাড় করা যাবে, কিন্তু পরীক্ষা শেষে ডাক্তার জানালো তুমি নিজে গুরুতর অসুস্থ, তুমি কিডনি দান করতে পারবে না। সে হতাশ হয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। নিজের অসুখ নয়, তার চিন্তা শুধু একটাই, বয়ফ্রেন্ডের অপারেশন ফি। তখনই এক বিলাসবহুল গাড়ি এসে তাকে ধাক্কা মারলো। গাড়ির চালক ছিলেন এক কোম্পানির সিইও, আর সে ছিল আমিরের বড় ভাই। সে তখন নেশায় ছিল, জ্বর আর ক্লান্তিতে কাতর। মেয়েটি আহত হয়ে বলল, আমাকে হাসপাতালে যেতে হবে, কিছু টাকা দিন। সিইও ভেবেছিল হয়তো মেয়েটি তাকে ব্ল্যাকমেইল করছে, কিন্তু মেয়েটি অসহায় প্রস্তাব দিল, আপনার এই হট ফ্ল্যাশেস কমাতে আমি সাহায্য করতে পারি। মাত্র ৩ মিনিট পর সিইও জিজ্ঞেস করলো, তুমি কত চাও? সে বলল, $২,০০০। তারপর নিজে বলল, এটা বেশি হয়ে গেল, আসলে আমার অসুস্থ বয়ফ্রেন্ডের চিকিৎসার জন্য দরকার। সিইও প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু তারপরও দ্বিধা না করে টাকাটা দিয়ে দিল। মেয়েটি টাকা নিয়ে সোজা হাসপাতালে ছুটলো, অপারেশন করলো আর দিনরাত প্রিয়জনের সেবা করতে লাগলো। বয়ফ্রেন্ড আমি তার দিকে তাকিয়ে বলল, যখন আমি পুরোপুরি সুস্থ হব তোমার জন্য একটা চমক আছে। কিন্তু মেয়েটি মনে তখন একটাই কথা, যখন সে ভালো হয়ে যাবে আমি তার জীবন থেকে চুপচাপ চলে যাব। পরদিন যখন মেয়েটি কাজে গেল, আমি তার বন্ধুদের ফোন করে বলল, সে আমার সব টেস্ট পাস করেছে, আজ রাতে তাকে প্রপোজ করব। বন্ধুরা সবাইকে নিয়ে একবারে পার্টি দিল, কিন্তু সে জানতো না সে সকালে মেয়েটি রক্তে ভেজা টিস্যু ফেলে গিয়েছিল। সে নিজে এখন মৃত্যুর দিকে এগোচ্ছে। সেই রাতে মেয়েটি ভিআইপি রুমে সার্ভিস দিচ্ছিল আর অবাক হয়ে দেখলো তার বয়ফ্রেন্ড, সেই ভুয়া অসুস্থ লোক, সেখানে বন্ধুদের সঙ্গে হাসছে, আর পাশের টেবিলে বসে আছে ডাক্তার ও নার্সরা, যারা নাটকটা সাজিয়েছিল। সে বুঝলো গত ৩ বছর ধরে তাকে প্রতারিত করা হয়েছে। তার ভালোবাসা, পরিশ্রম, আত্মত্যাগ সব ছিল এক প্রহসন। তার ঘামে রোজগার করার টাকা হয়তো তাদের পার্টির এক বোতল মদের দামেরও সমান নয়। সে চোখের জল আটকে ড্রিঙ্ক পরিষ্কার করলো, কিন্তু এক গ্লাস পড়ে গেল। বন্ধুরা হাসতে শুরু করলো, তাকে অপমান করলো। সে কষ্টে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে হলো, আর সামনে দাঁড়িয়েছিল সেই সিইও ভাই। সে মেয়েটিকে চিনে ফেলেছিল, কারণ সে তদন্তে জেনেছিল এই মেয়েটি তার অসুস্থ প্রেমিকার জন্য দিনরাত 3টি চাকরি করত। নিজের শরীর অসুস্থ যেন হাল ছাড়েনি। সে এখনো জানতো না এই মেয়েটির প্রেমিকা আসলে তারই ছোট ভাই আমি।